আমার নবীর কষ্ট দিদি কম দিল না। আমার নবী নামাজের সিজদায় আবু জাহেল লোক পাঠায়া দিয়েছেন, গিয়ে দেখ রাসূল সিজদায় আছেন। আবু জাহেলের বাহিনীরা আমার নবী সিজদারত অবস্থায় এই সময় এই মহিলা উটের বুড়ি আমার নবীর মাথা মুবারকে নিয়ে লাগায় দিছেন। আমার নবীর মাথা মুবারকে নিয়ে লাগায় দিছেন। আবু জাহেল আবু লাহাবের গোষ্ঠীরা যখন আমার নবীর মাথা মুবারকে মহিলা বুড়ি লাগায় দিল, যেই শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, যেই শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম, ওই শরীরে বেঈমানের বাচ্চাগুলি নবীর ময়লা লাগায় দিল, উটের বুড়ি লাগায় দিলেন। শুধু তাই নয়, আমার নবী তাইফের ময়দান, সাহাবী বলেন আমি তাকায় দেখি আমার নবীর উপরে এমন ভাবে পাথর, যেন মনে হচ্ছে বৃষ্টি প্রবাহিত হইতেছে। বৃষ্টির মতো পাথরগুলি আমার নবীর উপরে আসছেন। সাহাবী এবার নিজে নবীর ডাইকা কাফের বেঈমানদের সামনে দাঁড়ায় বলল, কাফেরেরা রে, প্রয়োজনে আমারে মারতে মারতে শহীদ করে দাও, প্রয়োজনে আমারে মারতে মারতে শহীদ করে দাও, আমার নবীর গায়ে যেন একটা তরবারির আঘাত না লাগে। আমার নবী বেহুশ হয়ে যান তাইফের ময়দান। ভাইরা আমার, এক পর্যায়ে আমার নবী এইভাবে যখন কষ্ট করে, হযরত যায়েদ বলেন আমি তাকায় দেখি আমার নবীর শরীর মুবারক থেকে রক্তগুলো বাহির হয়ে যায়। পাথরের আঘাতে আমার নবীর শরীর মুবারক ফুটা হয়ে যায়, রক্তগুলো বাহির হচ্ছে, রক্তগুলো প্রবাহিত হচ্ছে। এক পর্যায়ে যায়েদ বলেন আমি আমার কাপড় দিয়ে নবীর রক্তগুলো চুষা শুরু করলাম। আমার শরীরের কাপড় দিয়া আমার নবীর রক্ত মুবারক গুলো আমি টানা শুরু করলাম, রক্ত চুষতেছিলাম। একটা সময় আসলো রে, আমার কাপড় গুলো আর নবীর রক্ত টানে না, আমার কাপড় আর রক্ত নিতে চায় না, কারণ হলো সমস্ত কাপড় গুলো ভিজে গেল, কেমনে আর রক্ত গুলো টানবেন? আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত গুলো গড়ায়া গড়ায়া এক পর্যায়ে নবীর পায়ের তালু মুবারক একটা ফোঁটা টলমল টলমল করে জমিনে লাগবে লাগবে ভাব। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছিল, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর রক্তগুলো আটকাও, আর না হয় আমার বন্ধুর রক্ত যদি একটা ফোঁটা এই জমিনে লেগে যায়, এই জমিন কিন্তু সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলেন, এই জমিন কিন্তু আর সহ্য করতে পারবে না, জমিন কিন্তু জালজালা শুরু হয়ে যাবে রে। জিবরাইল বলেন আমার সমস্ত পাখাগুলি একসাথে বাড়ি মাইরা আমার নবীর পায়ের তালু মুবারকের নিচে আইসা নবীর রক্ত মুবারক গুলো আমি আটকাইলাম। কষ্ট কম করেন নাই। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপরে আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু, অচিরে আপনার রব আপনারে এমন কিছু দিবেন যার দ্বারা আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের তো জবানের ঠিক নাই। দেন চাচা আমারে 2000 টাকা ওলাদ দেন, বলে কোন সময় দিবা? বিকেল বেলা দিব। কোন বিকেলে দিব নাম নাই, 3 মাস পর্যন্ত বেড়ার সামনে আয় না। আরে কথা ঠিক কিনা জোরে কর। আর আপনার নবী আমারে আপনারে জানায় দিল উম্মত ওয়াদা যেন নষ্ট না হয়ে যান। এই কারণে আমার আপনার নবী তাদেরকে জানায় দিলেন আমি রাসূল আগামীকাল জবাব দিব, মতান্তরে 3 দিন পরে জবাব দিব। আমার আপনার নবী যে সময় নিয়েছিলেন, আমার নবীর ধারণা হলো এই সময়ের ভিতরে জিবরাইল আসবে, নবীরে জানায় দিবেন, আর নবী তাদের প্রশ্নের জবাবগুলো জেনে যাবেন। কিন্তু এই সময়ের ভিতরে জিবরাইলও আসলো না, আমার নবীও প্রশ্নের জবাব জানলো না। অন্যদিকে কাফের বেঈমানেরা আমার নবীর কাছে আসলেন আর বললেন আপনি না বলছিলেন জবাব দিবেন, দেন আমাদের কথার জবাব দেন। আবার আপনার নবী এদেরকে জানায় দিন এরই আমার গোষ্ঠীর লোকেরা শুন,
আমি কেমনে জবাব দিব? এখনো পর্যন্ত জিবরাইল আমার কাছে আসলো না। আর জিবরাইল না আসলে আমি রাসূল নিজের থেকে কিছু বলতে পারি না। কারণ হলো আমার নবী নিজের থেকে বানায় কিছু বলে না। আমার নবীরে জানায়া দেন কে? আরো জোরে বলেন কে? মুহাম্মদ হারগিজ না গুফতা, তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তানা গুফতা রব্বুল জলিল। মায়া যেই মাত্র আমার নবী বলছেন আমি এখন পারবো না, কারণ হলো আমার কাছে এখনো পর্যন্ত জিবরাইল আসলো না, আমি কেমনে জবাব দিব? আমি রাসূল তো নিজে থেকে বানায়া বানায়া কোনো কিছু বলতে পারি না। যেই মাত্র জানায়া দিছেন, এমনি বেঈমানের বাচ্চাগুলি মক্কার প্রত্যেকটা অলিতে গলিতে গিয়ে গিয়ে আমার নবীর ব্যাপারে বদনাম শুরু করলো। সাহাবীদের কাছে গিয়ে বলতে লাগলো, পারলো না রে, তোমাদের নবী তো জবাব দিতে পারে না। প্রত্যেকটা সাহাবী চোখের কোণায় পানি। সাহাবীর আসমানের দিকে তাকাইয়া কান্দেন আর বলেন, মালিক, আমার নবীর বদনাম সহ্য করতে পারি না। নবীর কষ্ট আমরা মানতে পারি না। কোন একজন পীরের মুরিদের সামনে যদি পীরের বদনাম করা হয়, কোন মুরিদ কিন্তু সহ্য করতে পারে না। কোন একজন নেতার বদনাম যদি জনগণের সামনে করা হয়, জনগণ কিন্তু মানতে পারে না। এক একজন সাহাবী আমার নবীর জন্য এমন ছিল রে, হাসি মুখে নিজের জীবনটা দিয়ে দিত, জীবনের মায়া তারা করত না। এইভাবে সাহাবীদের সামনে বদনাম করেন। মক্কার সমস্ত কাফের বেঈমানদের মুখে হাসি আর হাসি, তারা হাসতেছেন। এক পর্যায়ে আমার নবীর ব্যাপারে যখন বদনাম শুরু করলো, আমার আপনার নবীর ব্যাপারে বদনাম এমন ভাবে বদনাম শুরু করলো রে, বলতে লাগলো মুহাম্মদের মালিক মুহাম্মদকে এখন ভুলে গিয়েছেন। নাউযুবিল্লাহ, জুড়ে বলেন। এইভাবে যাইতে যাইতে মতান্তরে 14 থেকে 15 দিন সময় পার হয়ে গেল। 14 থেকে 15 দিন সময় পার হয়ে যান। অন্যদিকে আমার নবীর আপন চাচি আম্মা, যার নাম ছিল উম্মে জামিল, এই উম্মে জামিল আমার নবীর কানে কানে গিয়ে বলতে লাগলো, কি ব্যাপার, আপনার কাছে যে শয়তানরা আসা যাওয়া করত, এই শয়তানরা কি এখন আসা বন্ধ হয়ে গেল? নাউযুবিল্লাহ। জিবরাইলকে শয়তান বলেছেন। এর ভিতর দিয়া 14 থেকে 15 দিন পার হয়ে গেল। আবার নবী আসমানের দিকে তাকাইয়া শুধু অপেক্ষা করেন কোন সময় জিবরাইল আমার নবীর কাছে হাজির হয়ে যায়, কোন সময় আমার নবীর কাছে আল্লাহ জিবরাইলকে পাঠান। কিন্তু জিবরাইল তো আসে না। অন্যদিকে বেঈমানের বাচ্চাগুলি বলতে লাগলো, আল্লাহ আমার নবীর ছেড়ে দিয়েছেন। নাউযুবিল্লাহ। আমার নবী যখন এই সংবাদটা শুনতে পেল, 14-15 দিন পরে আমার নবী আসমানের দিকে তাকাইয়া মনটা দুর্বল। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবী আসমানের দিকে তাকাইয়া বলতে লাগলো, মক্কার বেঈমানেরা বলতে লাগলো, আপনি রব নাকি আমাকে ভুলে গেলেন গো? আসলেই কি আপনি আমাকে ভুলে গিয়েছেন, আমাকে বাদ দিয়ে দিছেন? না হয় কেন জিবরাইল আমার কাছে আসলো না? আমার নবীর মনটা যখন দুর্বল, আমার নবীর মনটা যখন খারাপ, এমনি আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলল, জিবরাইল যাও, আর দেরি কইরো না, আমার বন্ধুর কষ্ট আমি রব সহ্য করতে পারি না, আমার বন্ধুর কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও, তাড়াতাড়ি যাও। ওই যে আমি আপনাদের সামনে যেই সূরাটা তিলাওয়াত করেছি, ওই সময় আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমার নবীর কাছে ওই সূরা দুহা নাজিল করছেন। সুবহানাল্লাহ। জিবরাইল যখন আমার নবীর কাছে হাজির,
আমার নবী জিবরাইল কি ডাক দিয়ে বলল, জিবরাইল এতদিন পর্যন্ত কেন তুমি আসলে না? মক্কার বেঈমানের বাচ্চাগুলির কষ্ট কি তুমি দেখলা না? কেমনে তুমি আমার থেকে দূরে রইলা, আমার কাছে কেন তুমি আসলা না? জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, হুজুর আমারও তো মনটা চায় প্রতিনিয়ত আপনার সাথে আমি দেখা করি, আসা যাওয়া করি, কিন্তু আমি কেমন করে আসবো গো? আমিও তো এক মালিকের হুকুমের গোলাম। আমার রব যদি আমারে না পাঠান আমি তো নিজের থেকে আসতে পারি না। এরে জিবরাইল কেন তোমার আল্লাহ পাঠাইলো না? এবার জিবরাইল বলেন, হুজুর আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত আমারে না পাঠায়া আপনাকে এবং আপনার সমস্ত উম্মতকে আল্লাহ সবক শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে জিবরাইল আল্লাহ কি সবক দিলেন? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের আয়াত তিলাওয়াত করে শোনায় দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম শোনায় দিলেন, নবী গো আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত কেন আমারে পাঠান নাই? কারণ হলো আপনারে যখন বেঈমানের বাচ্চারা প্রশ্ন করছেন, কাফেররা প্রশ্ন করেছেন, আপনি নবী বলেছেন আগামীকাল জবাব দিবেন, কিন্তু আপনি নবী ইনশাআল্লাহ বলেন নাই। সুবহানাল্লাহ। আগে নবীজি আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আপনারে জানায় দিলেন, বন্ধু ভবিষ্যতে কোনো কিছু বলতে গেলে, কোনো কিছু করতে গেলে ইনশাআল্লাহ ছাড়া বলা যাবে না। এবার বলেন তো নবীরে জানায়া দিলেন নাকি আমাদের পর্যন্ত এই আয়াত বাস্তবায়ন হবে? শুধুমাত্র আমাদের পর্যন্ত না, কোরআন নাজিল হয়েছেন 1450 বছর আগে। কোরআনের বাস্তবায়ন কিয়ামত পর্যন্ত চলবে। কথা ঠিক কিনা জোরে কও। নবীর আল্লাহ জানায়া দিয়েছেন, বন্ধু ভবিষ্যতে কোনো কিছু করতে গেলে ইনশাআল্লাহ ছাড়া বলা যাবে না। এবার বলেন তো আমাদের এই আয়াতের ভিতরে, সূরার ভিতরে আমাদের জন্য সবক আছে না নাই? আরো জোরে কও। আমরা ভবিষ্যতে কোনো কিছু করতে গেলে ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? কথা কি বুঝেন নাকি? ইনশাআল্লাহ বলতে রাজি আছি তো? মনে করেন আগামীকাল বাজারে যাব ইনশাআল্লাহ, আগামীকাল দোকানে যাব ইনশাআল্লাহ, অর্থাৎ সামনে যেই কাজটা করব ইনশাআল্লাহ বলে শুরু করব। যেই কাজের শুরুতে আমার রবের নাম নিয়ে শুরু করা হয়, যেই কাজের ভিতরে আমার আল্লাহর নাম দেয়া শুরু করা হয়, এই কাজের মাঝখানে আমার রবের পক্ষ থেকে সাহায্য নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এর এক নাম্বার। এবার আপনারা বলতে পারেন, হুজুর আল্লাহ তাআলা আমার নবীর সবক দিবেন এই কারণে আল্লাহ দেরি করছেন। কিন্তু আল্লাহ যদি আমার নবীর সবক দিবেন, জানায়া দিবেন, আল্লাহ তো ইচ্ছা করলে সাথে সাথে জানাইতে পারত। এত লম্বা সময় কেন আল্লাহ দেরি করলো? আল্লাহ তো 14-15 দিন সময় নিলেন, কিন্তু এই লম্বা সময় দেরি হওয়ার কারণেই তো বেঈমানের বাচ্চারা আমার নবীর কথা বলার সুযোগ পাইল। এত লম্বা সময় কেন আল্লাহ নিলেন? আল্লাহ কেন নিলেন? কারণ হলো আমরা আল্লাহ যা জানে আমরা কিন্তু তা। আরো জোরে কও, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। দেরি করলেন কেন? উদাহরণ দিলে বুঝবেন। এই যে আপনাদের অভিগঞ্জ
মাঝে মধ্যে দেখবেন বড় বড় ট্রাকের থেকে মানুষগুলো মাল নামায়, তাদেরকে কেউ লেবার বলেন, কেউ কুলি বলেন, কেউ শ্রমিক বলেন। কথা কোন? এই যে ট্রাকের থেকে মাল নামান, দেখবেন বাড়ি বাড়ি জিনিসগুলো, বাড়ি বাড়ি বস্তাগুলো, প্যাকেটগুলো যখন নামায়, 1-1.5 ঘন্টা একাধারে কাজ করলে পরে বান্দার শরীরটা কিন্তু একটু ক্লান্ত হয়ে যায়, শরীরটা একটু দুর্বল হয়। ওই দুর্বল শরীরটারে একটু আরাম দেওয়ার জন্য মাঝে মধ্যে দোকান পাটে বসে একটু চা পান খাইলে বান্দার একটু বিশ্রাম নেয়। বিশ্রাম নিলে পরে তখন বান্দার শরীরে একটু আরাম হয়, তখন কাজ করতে আবার সুবিধা হয়। কথা ঠিক না বেঠিক? কারণ হলো বাড়ি জিনিস যখন নামান শরীরে কিন্তু প্রেসার হয়, শরীরে আঘাত হয়। আর আল্লাহ তাআলা আমার নবীর উপরে কুরআন নাজিল করছেন। এই যে কালামুল্লাহ শরীফ, এই কোরআন তো কাগজের লেখা কোরআন। এই কাগজের কোরআন ওজন দিলে পরে 1 কেজির থেকে একটু কম বেশি হবে, ওজন হবে। কিন্তু এই কোরআনের গোপন একটা ওজন আছে, এই ওজন সম্পর্কে আমার আপনার অনেকেরই ধারণা নাই। এই কোরআন তো কেমন ওজন! এই কোরআন যখন আসমানে দেওয়া হয়েছিল, আসমান আমার রব কেটে কেটে কি বলতেছিল, মালিক এই কোরআনের ওজন সহ্য করতে পারি না। এই কোরআন যখন জমিনে পারে দেওয়া হয়েছিল, পার আমার রব কেটে কেটে কি বলতেছিলেন, আল্লাহ এই কোরআনের ওজন সহ্য করতে পারি না। এই কোরআন যেই ব্যক্তির উপর আল্লাহ নাজিল করলো গো, এই কোরআন যেই ব্যক্তির উপর আল্লাহ নাজিল করছেন, ওই ব্যক্তির গায়ে আমার আল্লাহ তাআলা জান্নাতি 4000 যুবকের শক্তি দান করছেন। 4000 যুবকের শক্তি আল্লাহ দিছেন। এরপরেও যেদিন আমার নবীর উপরে কোরআন নাজিল হয়, আমার নবী দূরের থেকে ডাকছিলেন আর বলছিলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে তুমি কম্বল দিয়া ধরো গো, আমারে কম্বল দিয়া ধরো। আম্মা জান বলেন, যখন আমি আমার নবীর কম্বল দিয়া ধরলাম, চাদর দিয়া ধরলাম, এমনি আমি তাকে দেখি রে, আমার মায়ার নবীর গায়ে তাপ উঠছেন, জ্বর আসছেন। তার মানে কি বুঝলেন? এটা ভারী জিনিস নাকি পাতলা জিনিস? আরো জোরে কও। আল্লাহ তাআলা বুঝায় দিলেন, এই দামি একটা কোরআন ভারী জিনিস, আমার বন্ধুর উপরে আমি আল্লাহ নাজিল করলাম। এতদিন পর্যন্ত নাজিল করতেছি, নাজিল যদি করতেই থাকি, বিশ্রামের সুযোগ যদি না দেয়, আমার বন্ধু হয়তো বা দুর্বল হয়ে যাইতে পারে। আল্লাহু আকবার, জুড়ে বলেন। আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত আয়াতগুলো, ওহীগুলো বন্ধ করেন, এই 14-15 দিন আমার নবীর এই বিশ্রামের সুযোগ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী এবার ডাকতে বলতে লাগলো, জিবরাইল, মক্কার বেঈমানের বাচ্চাগুলি বলতে লাগলেন, আমার রব আমাকে ভুলে গিয়েছেন, এই ব্যাপারে বক্তব্য কি বলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হুজুর, আল্লাহ তাআলা আপনারে ভুলে নাই, আল্লাহ আপনারে ভুলতে পারে নাই। এই কথাটা বলার আগে আগে আল্লাহ তাআলা সূরা দুহা নাজিল করে 2টা কসম করে জানাইছেন, আপনার রব আপনারে কোনোদিন ভুলতে পারে না। সুবহানাল্লাহ, জুড়ে বল। 1 নম্বর আল্লাহ কসম করছেন, ওয়াদ-দুহা, দুহার কসম। 2 নম্বরে ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম। 1 নম্বরে দিনের কসম, দুহার কসম। সূর্য যখন পরিপূর্ণ আলো দেয়, যোহরের নামাজের আগে আগে একটা সময় আছেন, মুফাসসিরিনে কেরামগণ বলেন, ওই যে সময়টা, যেটার নাম হলো চাষতের সময়, ওই সময়ের কসম, মানে দিনের কসম। 2 নম্বরে ওয়াল-লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম। আল্লাহ তাআলা নীরব রাতের কসম করছেন। আল্লাহ নিজুম রাতের কসম, নীরব রাতের কসম আল্লাহ কেন করলেন? কারণ হলো, রাত্র যত গভীর হয়, দুনিয়ার অফিস আদালতের দরজাগুলো বন্ধ হয়ে যায়।
কিন্তু রাত্র যত গভীর হয়, যত নীরব হয়, আসমানের মালিক আমার আল্লাহ তাআলার রহমত আর মাগফিরাতের দরজাগুলো আল্লাহ প্রশস্ত বানায় দেন। সুবহানাল্লাহ। গভীর রজনীতে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে আমারে আপনারে ডাকতে থাকেন, গোলাম কে আছো? গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কি লাগবে বান্দা, আমি আল্লাহর কাছে বলো। এই জন্য রাসূল বলেন, কোন মানুষ যদি 40, 50, 60, 70 বছরের গুনাহ লইয়া কোন মানুষ যদি গভীর রজনীতে 2 রাকাত তওবার নামাজ পড়েন, 2 রাকাত তাহাজ্জুদ বান্দা আদায় করেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় যান, রবের কুদরতি কদমে সেজদা দিয়া বান্দা যখন যাই নামাজের মসলাই বান্দা বইসা যায়, 2টা হাত গভীর রজনীতে আল্লাহর দরবারে বাড়ায়া এবার যখন বান্দা বলতে থাকেন, মালিক, জেনে না জেনে কত অন্যায় করে ফেলেছি, আমার মতো গুনাহগার এই জগতে কেউ নাই, কিন্তু যদিও আমি গুনাহগার, বান্দা তো তোমার, যদিও আমি গুনাহগার, তোমার নাম তো গফফার, যদিও আমি গুনাহগার, তোমার নাম তো সত্তার, যদিও আমার মতো এমন গোলাম তোমারে ডাকার মতো অভাব নাই, কিন্তু তুমি সারা যে আর আমার কোনো মালিক নেই, তোমার দরজা সারা যার কোনো দরজা নাই। বান্দার মনের আবেগগুলি যখন বান্দা তওবা করেন আর বলতে থাকেন, মালিক তুমি আমারে মাফ করিয়া দাও, এই বলে যখন বান্দা কান্না শুরু করে দেন, বান্দার চোখের পানিগুলো যখন চোখ থেকে বাহির হয়ে যায়, এই চোখের পানিগুলো গড় 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 গড়ায়া যখন বান্দার নাকের গোড়ায় চলে আসে, আর আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া বান্দার চোখের পানিগুলো পয়সা দেন আর বলতে থাকেন, গোলাম আর কান্দিস না, তোর কান্না বন্ধ কর, আমি রব তোর কান্না সহ্য করতে পারি না। আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দার চোখের পানিগুলো মুইসা দেন আর বলেন, কান্দিস না, আমি রব তোরে মাফ করে দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য চোখের পানির অনেক দাম। আল্লাহর নবী বলেন, একটা গাভীর উলান থেকে দুধ দহন করার পরে এই দুধটা যেমন আর গাভীর উলানে ঢুকানো সম্ভব হবে না, কোন একজন মানুষের চোখ দিয়া যদি রবের বয়ে 1 ফোঁটা পানি বাহির হয়ে যায়, ওই কান্নাওয়ালা ব্যক্তিটারে আল্লাহ জাহান্নামে ঢুকানো অসম্ভব হয়ে যাবে। সুবহানাল্লাহ। চোখের পানির অনেক দাম, এই কারণে আল্লাহ কোরআনে বলেন, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, বেশি বেশি করে কান্না কর, কম কম করে বান্দা হাসো, কারণ হলো কান্নার দ্বারা রবের রাগান্বিত দিল ঠান্ডা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিঝুম রাতের কসম, 1 নম্বরে দিনের কসম, 2 নম্বরে নিঝুম রাতের কসম। 2টা কসম করে আল্লাহ তাআলা এবার বললেন, আমার নবীরে সান্ত্বনা দিয়ে বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু, আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনারে বলতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীর জানায় দিলেন, হাবিব, কেমনে আমি আল্লাহ আপনারে ভুইলা যাই? কারণ হলো আমি আল্লাহ নিজেই তো আপনার প্রেমে পাগল হয়ে তামাম দুনিয়াটা সাজাইলাম। আমি আল্লাহ নিজেই তো আপনার প্রেমে পাগল। আরে আমরা তো নবীর উপরে দুরূদ সালাম পড়ি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা ইবাদত করি। আল্লাহ কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত কোনটাই করে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিলেন, বান্দা বান্দিরে,
আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে মিলায়া মিলায়া আমি আল্লাহ নিজেও একটা আমল করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজেও একটা আমল করি। বলে কোন আমল? আমরা যেমন আমাদের নবীর উপরে দুরূদ আর সালাম পাঠ করি, আল্লাহ বলেন আমিও আমার বন্ধু হাবিবুল্লাহর উপরে দুরূদ আর সালাম পাঠ করি। আমি আল্লাহ একা নয়, ফেরেশতা লইয়া পর্যন্ত পড়ি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন বন্ধু আমি আল্লাহ নিজেই তো আপনার প্রেমে পাগল হইয়া দুরূদ আর সালাম পাঠ করি। আল্লাহ আমার নবীর সান্ত্বনা দেন, বন্ধু আমি আল্লাহ কেমনে আপনারে বইলা যাই? এই দুনিয়ার জমিনে যত নবী রাসূল আমি আল্লাহ পাঠাইলাম, কোন নবীরে তো ভালোবাসতে কম বাসি নাই, কিন্তু কোন নবীরে দাওয়াত দিয়া তো আমি আল্লাহর কাছে আনি নাই। সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ কাছে নিছে কি নিছে না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা আমার নবীর সান্ত্বনা দিতেছেন। আর আল্লাহ তাআলা আমার নবীর সান্ত্বনা দেন, বন্ধু আমি আল্লাহ কেমনে আপনারে বইলা যাই বলতে পারি না, এটা কোনোদিন আমার দ্বারা সম্ভব হবে না। কারণ হলো যত নবী রাসূল পাঠাইলাম কাউরে তো দাওয়াত দিয়ে আমি আল্লাহর কাছে আনি নাই। এই দেখেন আল্লাহ আমার নবীর কেমন ভালোবাসছেন। আল্লাহ তাআলা আমার নবীর দাওয়াত দিয়া ৭ আসমান পাড়ি দিয়া আল্লাহর কাছে আল্লাহ ডাইকা নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর লইয়া যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত হাজির হয়ে গেল, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল নবী গো, তবে জিবরাইল আর একটা কদম সামনে যাইতে পারবো না, আমার সীমানা এই পর্যন্তই শেষ, আমি জিবরাইল আর একটা কদম সামনে যাইতে পারবো না। আমার নবীর এই জায়গায় রেখে যখন জিবরাইল চলে আসলেন, আমার নবীর আল্লাহ কত ভালোবাসছেন। আমার নবী ডানে বামে সামনে পিছনে তাকায়া তাকায়া দেখতেছেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ তাআলা আমার নবীর নামের ডিজাইন দিয়া সাজায়া রাখছেন। সুবহানাল্লাহ। আমার নবীর নামের ডিজাইন দিয়ে আল্লাহ সাজায়া রাখছেন। এই অবস্থাটা দেখে আমার নবী আনন্দের ছুটে কান্না শুরু করলো। আনন্দের কান্না, কান্না কিন্তু আনন্দের হয়, কান্না দুঃখের কান্নাও হয়। দেখবেন মাঝে মাঝে মানুষগুলো বাড়ি আছেন, গাড়ি আছেন, সব আছেন, এরপরেও বান্দা দামি দামি খাট পালঙ্কে শুইয়া শুইয়া কান্দে আর বলেন মালিক এখন তো আমার বাড়ি গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার জনম দুঃখিনী মা অসুস্থ থাকার সময় 2,000 টাকা কোন জায়গায় পাইলাম না, আমার আব্বা হসপিটালে থাকার সময় 2,000 টাকা পাইলাম না, ঘরে ফ্রিজ আছেন, ফ্রিজের দরজাটা বান্দা খুলে আর অনেক জাতের খাবার বান্দা নামায়া নামায়া খান, ঘরের ফ্রিজের দরজাটা খুলে আর কান্দে চোখের পানিগুলো ছেড়ে বলেন মালিক রে, এখন তো ঘরে ফ্রিজ আছে, কত রং বেরঙ্গের খাবার খায়, কিন্তু আমার মা জনম দুঃখিনী মা অসুস্থ থাকার সময় 1 কেজি মালটা ফ্রিজে রাইখা খাওয়ানোর মতো যোগ্যতা আমার ছিল না। আজকে আমার ঘরে ফ্রিজ আছে, মাল সামান সব আছে, কিন্তু আমার জনম দুঃখিনী আমার আব্বা আম্মা নাই। বান্দা তখন কান্দেন। আমার নবী সিদরাতুল মুনতাহায় দাঁড়ায় আনন্দের ছুটে কান্দেন আর বলেন মালিক এই সম্মানের কথা আমি কার কাছে জানাই? কারণ হলো আমি তো জন্মের পরই আমার আব্বারে আমি রাসূল পাইলাম না,
পাইলাম না। বর্তমানে আমার আত্মীয় স্বজন যারা আছেন সবাই আমারে পাগল বলে, পাথর মারে গো। আল্লাহ তাআলা আমার নবীরে বলেন, বন্ধু কান্দিন না, রওনা হয়ে যান, আমার কাছে আসেন। আপনার দিলে শান্তি দেওয়ার জন্যই তো আমি আল্লাহ দাওয়াত দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার নবী এই জায়গায় রওনা করবেন, কিন্তু আমার নবী তাকায় দেখতেছেন নবীর পা মুবারকের, জুতা মুবারকের ধুলা লেগে রয়েছে, ধুলা মুবারক আছেন। নবী টেনশন করেন, এই জায়গায় কেমনি আমি রওনা দিয়ে তো সুন্দর জায়গায়। আল্লাহ তাআলা আমার নবীর জানায়া দিলেন, হাবিব টেনশন করার দরকার নাই, রওনা হয়ে যান। আপনার পায়ের ধুলা মুবারক দিয়া সেই জায়গা আমি আল্লাহ ধন্য বানায়া দিব। আমার নবী আল্লাহর কাছে গেলেন। অসুবিধা হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে নি? আমার নবী আল্লাহর কাছে গেলেন। এবার আমার নবীর সাথে আল্লাহ জিজ্ঞেস করলো, বন্ধু কি নিয়ে আসছেন আমার লাগি? সুবহানাল্লাহ, জোরে কোন। এবার আমার নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার নবীরে জিজ্ঞেস করলেন ভালো মন্দ পরিবার পরিজনের কথা, কিন্তু আমার নবীর মনটা তো খুশি না, মনটা খুশি না। সুবহানাল্লাহ, জোরে কোন। আর আল্লাহ জানা দিলেন, বন্ধু এত সুন্দর করে দাওয়াত দিয়া কাছে আনলাম, সবার কথা জিজ্ঞেস করলাম, মনটা খুশি না কেন? এই সিলেট এলাকার যুবক ভাই, হবিগঞ্জের নবীগঞ্জের যুবক ভাইরা মনোযোগ দিয়া শুনেন, কেমন নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসছেন, কেমন নবীর উম্মত আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন, সবার কথা জিজ্ঞেস করলাম, মনটা খারাপ কেন? আমার আপনার নবী জবাব দিলেন, পরিবার পরিজন আত্মীয় স্বজনের কথা আপনি জিজ্ঞেস করলেন, একবারও তো আমার গুনাহগার উম্মতের কথা বললেন না, একবারও তো আমার উম্মতের কথা জিজ্ঞেস করলেন না। আল্লাহ বলেন, বন্ধু আপনারে সালাম দিলাম, এরপরেও কি আপনি খুশি হন নাই? নবী বলেন, না, আমারে সালাম দিলে কি লাভ হবে? আমার উম্মতরে তো আর সালাম দিছেন না। আল্লাহ বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীর সান্ত্বনা দিতেছেন আর বলছেন, বন্ধু আপনার সমস্ত নেককার উম্মতের উপরে আমি রবের পক্ষ থেকে সালাম দিলাম। নবী বলেন, মানি না। কেন মানেন না? বলে, আমারে সালাম দিলেন সরাসরি, আর আমার উম্মতরে দূরের থেকে দিবেন, এটা কেমনে মানতে পারি? কি করব? আপনার উম্মতরে কি আর সরাসরি সালাম দেওয়া সম্ভব নাকি? রাসূল বলেন, সরাসরি তো দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমার নবীরে বললেন, বন্ধু সাত আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আমি আল্লাহর কাছে আনলাম, আপনারে মেহমান বানাইলাম। এত কাছে আনার পরে যদি আপনার এই দরখাস্তটা আমি আল্লাহ মঞ্জুর না করিয়া যাই, এটা তো কোনোদিন হইতে পারে না। মেহমানের ইজ্জত থাকে না। জান, আমি আল্লাহ কথা দিলাম, কথা দিলাম, আপনার সমস্ত উম্মতকে আমি আল্লাহ তাআলা জান্নাতে সরাসরি সালাম দিব। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, সালাম দিবেন? বলে, জি। তাহলে যদি সালাম দিবেন বলেন একটা ডকুমেন্ট দেন, দলিল দেন। সুবহানাল্লাহ, জোরে কোন। দলিল দিলেন। আল্লাহ কো, বন্ধু দলিল কি দিব? কোরআনের আয়াত বানায়া দিলাম, কিয়ামত পর্যন্ত দলিল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের আয়াত বানায়া দিলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। বলেন, কোরআনের আয়াত দিলাম, কোরআনের আয়াত দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত দলিল। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সকলকে রবের সালাম জান্নাতে পাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। কথাবার্তা শেষ। এবার নামাজ দিলেন 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ দিলেন, নবী আনন্দের ছুটে জমিনে রওনা করছেন, দুনিয়ায় আসবেন। দেখা হয়ে গেল, মুসা নবীর সাথে দেখা হইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি ব্যাপার, মনটা দি বড় খুশি লাগে? সুবহানাল্লাহ জোরে কোন। আনন্দ লাগে, আপনার রব, আপনার বন্ধু আপনারে কি দিবেন? আপনার নবী বলেন, আমার রব, আমার বন্ধু আমারে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 50 ওয়াক্ত নামাজ দিছে বুঝি না, তা পারতো না। উম্মত বড় বেজাইল্লা জিনিস। আমি উম্মত চালাইছি, আমি জানি তা কেমন বেজাইল্লা জিনিস। 50 ওয়াক্ত পারতো না, কারণ হলো আমি নিজে চালাইছি, আমি জানি কেমন ডিয়ারিং জিনিস এটা। যে বেড়া ইসার মাথা ট্রাক্টর চালায়, এই বেড়া জানাই এটার স্টার্টিং কেমন শক্ত। কথা কোন না দি? যে বেড়া ট্রাক্টর চালায়, ডিস্ট্রিক্ট ট্রাক চালায়, এই বেড়া জানাই এটার স্টার্টিং কত কঠিন। মুসা নবী বলেন, আমি চালাইছি উম্মত, আমি জানি তা পারতো না 50 ওয়াক্ত। আরো আপনারে দোষারোপ করবো, অতলা নামাজ খেললে গেল এইলো। কথা কোন না দি? এত নামাজ খেললে গে আনলো, 5 ওয়াক্ত হইতে ঝামেলা হয়ে যায়। 50 ওয়াক্ত নামাজ টাইম পাইতো না, আরো দোষারোপ করবো। এইখানে আরেকটা বিষয় হলো, আমরা যে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, আল্লাহ জানতো কি জানতো না? আরো জোরে কোন। এরপরেও দিল কেন? এরপরেও দিল কেন? আল্লাহ বুঝাইতে চান, আল্লাহ বুঝাইতে চান আমার বন্ধু আমার কাছে আরো 9 বার আসা যাওয়া করুক। সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ তাআলা বুঝাইতে চান, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ চাই আমার বন্ধু আমার কাছে আরো 9 বার আসা যাওয়া করুক। কারণ হলো আমার বন্ধুরে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, একবার দেখে আমি আল্লাহ নিজের ওই তৃপ্তি গেল না। আমি আল্লাহর একবার দেখে নিজের এই মনটা বলল না। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীর আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, আল্লাহ চান আরো 9 বার কাছে আসা যাওয়া করো। যাইতে যাইতে আমার নবী 9 বার আল্লাহর কাছে গেছেন। প্রত্যেকবারে 5 ওয়াক্ত কইরা কমাইছেন। প্রতিবারে যদি 5 ওয়াক্ত কইরা নামাজ পড়ান, নামাজ কমায়া দেন, 5 নং 45, বাকি আছে কত? এবার আল্লাহ তাআলা আমার নবীর 5 ওয়াক্ত নামাজ দিবেন। 5 ওয়াক্ত নামাজ লইয়া আমার নবী দুনিয়ায় আসবেন। এবার আল্লাহ তাআলা আমার নবীর সুসংবাদ জানায়া দিলেন, বন্ধু আমি রব আপনারে যা দিলাম, 50 ওয়াক্ত নামাজ দিলাম, 5 ওয়াক্ত নিয়ে যান। তবে একটা সুখবর আপনি লইয়া যান, আমি আল্লাহ যা দেই, আমি আল্লাহ ফেরত নেই না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ দেওই না, আমি আল্লাহ নেওই না। না, আমি আল্লাহ যা দিলাম, আমি আল্লাহর ফেরত নেই না। 50 ওয়াক্ত নামাজ দিলাম, 5 ওয়াক্ত নিলেন, জান আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনার উম্মতেরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া যায়, এই 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের 50 ওয়াক্তের সওয়াব দান করে দিব। 50 ওয়াক্তের সওয়াব দিবেন। এবার নবী বলেন, আরেকটা কথা বাকি রইছে। সুবহানাল্লাহ। আরেকটা কি বাকি রইছে? এবার রাসূল বলেন, মালিক রে, আমি যে আপনার সাথে দেখা করলাম আর মেরাজ করলাম, আমার উম্মতেরা কি আপনার সাথে দেখা করবে না, মেরাজ করতে পারবে না? এই সুযোগ কি আমার উম্মতরে দেওয়া হবে না? আমার আল্লাহ জানা দিলেন, হাবিব আপনার সাথে মেরাজ করলাম, 7 আসমান সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিমে আপনারে আমি আল্লাহ দাওয়াত দিলাম, এত রাস্তা পাড়ি দিলাম। আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া যায়, আমি আল্লাহ তাআলা এত দূর পর্যন্ত তাদেরকে আনবো না, আনতে হবেও না, তাদেরও আশা লাগবে না। আমি আল্লাহ দৈনিক 5 বার জমিনে গিয়ে গিয়ে মেরাজ করে আসবো। সুবহানাল্লাহ। এবার বলেন তো, নামাজ পড়ার দরকার আছে না নাই?
এরে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নবী আনছেন। কোন মানুষ যদি উদাহরণ দিলে বুঝবেন, আপনার বাড়িতে কোনো মেহমান আসছেন, একটা ব্যক্তি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছেন, মিষ্টি মিঠাই ফল ফ্রুট নিয়ে আসছেন। আপনি যদি তার হাদিয়াটা গ্রহণ করেন, তার মানে ব্যক্তিটারে ভালোবাসেন। হাদিয়া যদি গ্রহণ করলেন না, ব্যক্তিটারেও আপনি ভালোবাসলেন না। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করিয়া যায়, ওই ব্যক্তি আমার নবীর হাদিয়া গ্রহণ করলো। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো না, আমার নবীর হাদিয়া গ্রহণ করলো না। যেই ব্যক্তি নবীর হাদিয়া গ্রহণ করলো না, ওই ব্যক্তি কোনোদিন আমার নবীর খাঁটি উম্মত হইতে পারে না। ভাইরা আমার, আল্লাহ আমার নবীর সান্ত্বনা দিতেছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে ভুলে নাই, বলতে পারে না। এরপরের আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু, অতীত এবং বর্তমান সময়ের চাইতে সামনের জীবন মানে আখিরাতের জীবন আপনার জন্য অনেক কল্যাণকর আমি আল্লাহ রাখছি। সামনের জীবন আপনার সম্মানজনক জীবন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখছেন, যত সময় যাইতেছেন, মিনিট যাইতেছেন, ঘন্টা যাইতেছেন, প্রত্যেকটা সময় পার হচ্ছে না, আর আমার নবীর মান মর্যাদা দিন দিন আল্লাহ বাড়াইয়া দিতেছেন। সুবহানাল্লাহ। আখিরাতের জীবন আমার নবীর জন্য কল্যাণকর জীবন। কারণ হলো, আমার নবী এই দুনিয়ার জমিনে বেঈমানেরা কষ্ট দিতে কম দিল না। আমার নবীর কষ্ট দিতে কম দিল না। আমার নবী নামাজের সিজদায় আবু জাহেল লোক পাঠায়া দিয়েছেন, গিয়ে দেখ রাসূল সিজদায় আছেন। আবু জাহেলের বাহিনীরা আমার নবী সিজদারত অবস্থায় এই সময় এই মহিলা উটের বুড়ি আমার নবীর মাথা মুবারকে নিয়ে লাগায় দিছেন। আমার নবীর মাথা মুবারকে নিয়ে লাগায় দিছেন। আবু জাহেল আবু লাহাবের গোষ্ঠীরা যখন আমার নবীর মাথা মুবারকে মহিলা বুড়ি লাগায় দিল, যেই শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, যেই শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম, ওই শরীরে বেঈমানের বাচ্চাগুলি নবীর ময়লা লাগায় দিল, উটের বুড়ি লাগায় দিলেন। শুধু তাই নয়, আমার নবী তাইফের ময়দান, সাহাবী বলেন আমি তাকায় দেখি আমার নবীর উপরে এমন ভাবে পাথর, যেন মনে হচ্ছে বৃষ্টি প্রবাহিত হইতেছেন। বৃষ্টির মতো পাথরগুলি আমার নবীর উপরে আসছেন। সাহাবী এবার নিজে নবীর ডাইকা কাফের বেঈমানদের সামনে দাঁড়ায় বলল, কাফেরেরা রে, প্রয়োজনে আমারে মারতে মারতে শহীদ করে দাও, প্রয়োজনে আমারে মারতে মারতে শহীদ করে দাও, আমার নবীর গায়ে যেন একটা তরবারির আঘাত না লাগে। আমার নবী বেহুশ হয়ে যান তাইফের ময়দান। ভাইরা আমার, এক পর্যায়ে আমার নবী এইভাবে যখন কষ্ট করে, হযরত যায়েদ বলেন আমি তাকে দেখি আমার নবীর শরীর মুবারক থেকে রক্তগুলো বাইর হয়ে যায়, পাথরের আঘাতে আমার নবীর শরীর মুবারক ফুটা হয়ে যায়, রক্তগুলো বাইর হচ্ছে, রক্তগুলো প্রবাহিত হচ্ছে। এক পর্যায়ে যায়েদ বলেন আমি আমার কাপড় দিয়া নবীর রক্তগুলো চুষা শুরু করলাম, আমার শরীরের কাপড় দিয়া আমার নবীর রক্ত মুবারক গুলো আমি টানা শুরু করলাম, রক্ত চুষতেছিলাম। একটা সময় আসলো রে, আমার কাপড় গুলো আর নবীর রক্ত টানে না, আমার কাপড় আর রক্ত নিতে চায় না। কারণ হলো সমস্ত কাপড় গুলো ভিজে গেল, কেমনে আর রক্ত গুলো টানবেন? আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত গুলো গড়ায়া গড়ায়া এক পর্যায়ে নবীর পায়ের তালু মুবারক একটা ফোঁটা টলমল টলমল করে জমিনে লাগবে লাগবে ভাব। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছিল, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর রক্তগুলো আটকাও, আর না হয় আমার বন্ধুর রক্ত যদি একটা ফোঁটাই জমিনে লেগে যায়, এই জমিন কিন্তু সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলে, এই জমিন কিন্তু আর সহ্য করতে পারবে না, জমিন কিন্তু জালজালা শুরু হয়ে যাবে রে।
জিবরাইল বলেন আমার সমস্ত পাখাগুলি একসাথে বাড়ি মাইরা আমার নবীর পায়ের তালু মুবারকের নিচে আইসা নবীর রক্ত মুবারক গুলো আমি আটকাইলাম। কষ্ট কম করেন নাই। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপরে আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু, অচিরে আপনার রব আপনারে এমন কিছু দিবেন যার দ্বারা আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি কেমনে মনে করছেন আমি আল্লাহ আপনারে ভুলে যাব? আপনার রব আমি আল্লাহ তো আপনারে এতিম অবস্থায় পেয়েছিলাম, কিন্তু আমি তো আশ্রয় দিয়েছিলাম। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এরপরে আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ তাআলা বলেন আপনি জানতেন না দিন সম্পর্কে আপনার কোনো ধারণা ছিল না। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আপনার দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে জ্ঞান ছিল না, আমি আল্লাহ দান করছি। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। বন্ধু, অন্যান্য মানুষের তুলনায় যদিও আপনার ধন সম্পদ কম দিয়েছিলাম, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনারই আশ্রয়, আপনার দিলের ভিতর থেকে আমি আল্লাহ লোভ জিনিসটা সরাইয়া দিয়েছিলাম। আপনার কোনো লোভ ছিল না। আমার দিল আপনার নবীর, আমার আপনার নবীর কোনো লোভ ছিল না। আল্লাহ বলেন আপনার দিলের ভিতর থেকে আমি আল্লাহ লোভ জিনিসটা সরাইয়া নিলাম। এরপর আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ আমার নবীর সবক দিতেছেন বন্ধু, এতিম মিসকিনদের বেলায়, ফকির এতিমদের বেলায় আপনি নবী বিনয়ী হন, এতিমদের বেলায় সদয় হন। আমার আপনার নবী জানায় দিল উম্মত, কোন মানুষ যদি এতিমের গার্জিয়ান হয়ে যায়, কোন মানুষ যদি এতিমের অভিভাবক হয়ে যায়, আমার আপনার নবী আঙ্গুল মুবারক দেখায় বলছেন এই দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, এতিমের অভিভাবক ঠিক আমি নবীর সাথে জান্নাতে এমন কাছাকাছি থাকবেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এর শ্রমিক ভাই, সিএনজি শ্রমিক ভাই, সিএনজি সমিতির যুবক ভাই, এই যে প্রত্যেক বছরে তো আপনারা টাকা উঠায় মাহফিল করান, আপনারা 20-30 জন মিলে আপনারা মাসে মাসে ছোট্ট একটা এমন করে মহল্লাতে খবর নেবেন কোন বাচ্চাটার বাবা নাই, কোন বাচ্চার মা নাই। এতিম বাচ্চারে শীতের দিনে একটা জামা দিবেন, বিধবা মহিলারে শীতের দিনে একটা কম্বল দিবেন। মহল্লার যুবক ভাইদেরকে বলবো যারা ইনকাম করেন, আপনার এই বন্ধু বান্ধব মিলে আপনারা শীতের দিনে বিধবা মহিলারে কম্বল দিবেন। গরমের দিন আসলে পরে তার একটা চার্জারের ভ্যান দিবেন, 1 মাসের বাজার দিবেন। এতিম বাচ্চারে 1 বছরের মাদ্রাসার বোর্ডিং এর খরচ দিবেন। মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাবে। এতিমদেরকে মহব্বত করেন, কারণ আমার আপনার নবী আমার জানায় দিলেন উম্মত, যার আব্বা নাই সে বুঝে বাবার আনুর কি ব্যথা। যার আব্বা নাই তারে তোমরা ধমক দিও না, যার আম্মা নাই তারে তোমরা ধমক দিও না। কারণ হলো আমি রাসূল জানি রে, আমার আব্বা ছিল না, বাবা হারানোর কি কষ্ট আমি রাসূল বুঝি। এই জন্য এতিমদেরকে মহব্বত করেন, এতিমদেরকে ভালোবাসেন। আমাদের সমাজে বিয়ে শাদীর অনুষ্ঠানে কত টাকাওয়ালা পয়সাওয়ালা মেম্বার মাতবর চেয়ারম্যানদের দাওয়াত দেয়, টাকাওয়ালারে দাওয়াত দেয়, কিন্তু কত এতিম বাচ্চা আছে রে 1 বছরের ভিতরে 1 কেজি গরুর গোশত কিনে খাইতে পারে না। এদেরকে কোনোদিন আমাদের সমাজে দাওয়াত দেওয়া হয় না। হাজী সাহেব বছরের পর বছরে উমরাতে যায়, পাশের বাড়ির এতিম বাচ্চা এতিম পরিবার না খাইয়া মরে, এদের কোনো খবর নেয় না। তোমার উমরা মক্কাতেই থাকবো, বাংলাদেশ ওর আল্লাহ ফিরাইয়া দিত না। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলে। মহল্লার প্রতিবেশীর একটা হক আছে, এতিমদেরকে মহব্বত করেন, এতিমের খবর নেন। জীবনে একবার হইল হজ করা আপনার জন্য ফরজ। এরপরে আপনি যাবেন, চিন্তা করবেন মহল্লাতে একটা গরিব পরিবারের ঘর বানায়া দিবেন, একটা বিধবা মহিলার একটা বাসস্থান বানায়া দিবেন। যার বাবা নাই, মাদ্রাসায় ছেলেটা লেখাপড়া করে, তার বেতন দিবেন 1 বছরের। আল্লাহ মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাবেন।
ভাইরা আমার, এরপর আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ফকির আসলে ফকিরে তাড়ায়া দেওয়া যাবে না, ফকিরে বিনয়ের সাথে তার যতটুকু পারা যায় তারে দিয়ে দেওয়া যাবে, দমক দেওয়া যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে বলে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার নবীর আল্লাহ তাআলা সবক দিতেছেন, বন্ধু যা যা বললাম, নিয়ামত দিলাম, সব কথাগুলো আপনি বলেন। চার মর্ম কথা হইলো এই সূরার ভিতরে আমরা জানলাম কোনো কিছু করার আগে সামনে যা করব বলবো ইনশাআল্লাহ। এরপরে আমরা এতিমরে মোহাব্বত করব, এতিমের খেদমত করব, রাজি আছি ইনশাআল্লাহ। ফকির মিসকিন কি দরজায় আসলে কোনোদিন ফিরাইয়া দিব না। আল্লাহ তাআলা, আমি একখানা হাদিস আপনাদের সামনে বলছিলাম, রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার আমলটারে খাঁটি বানাও, দিলটারে খাঁটি বানাও, অল্প আমল দিয়েই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য দিলটারে খাঁটি বানাইতে গেলে, দিলটারে পরিষ্কার করতে গেলে রাসূল আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের দ্বারা আল্লাহ কলব পরিষ্কার করে। আর এই জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম হইল নামাজ। এখন থেকে ওয়াদা করব হুজুর, মরণ পর্যন্ত আর জীবনে কোনোদিন ইচ্ছা করে নামাজ ছাড়বো না। রাজি আছি ইনশাআল্লাহ? মা বাবার খেদমত ছাড়বো না। রাজি আছি ইনশাআল্লাহ? বেশি বেশি নবীর দরুদ পড়ব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা